আপনি কি জানেন বাংলাদেশে এত টেক ইউটিউবারের ভিড়ে কেন এএফআর টেকনোলজি এত এগিয়ে আছে? অবশ্যই তার কন্টেন্ট এবং তার স্পষ্ট ভিডিও এডিটিংয়ের জন্যই। তিনি ভিডিওতে ফেস রিভিল করে ভিডিও তৈরি করে, যে কারণে তার ইন্ট্রোতে খুব বেশি এডিটিং করার প্রয়োজন পড়ে না। কিন্তু যখন কোনো কিছু উপস্থাপন করে তখন যে সকল অ্যানিমেশনগুলো ব্যবহার করে সেগুলো সকলের থেকে ইউনিক, যেগুলো এই ভিডিওতে দেখাবো। তার এডিটিংগুলো সাধারণত পিসি সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করা হয়, কিন্তু এমন পিসি লেভেলের এডিটিং আমি মোবাইলের মাধ্যমে দেখাবো। মোবাইল অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করলে সর্বপ্রথম ক্যাপকাটের কথা মাথায় আসে, যেটি দিয়ে এমন এডিটিং করা সম্ভব। কিন্তু পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে ইলাইট মোশন ব্যবহার করতে হবে। তাই আপনাদের কথা চিন্তা করে ক্যাপকাট এবং ইলাইট মোশন এই দুইটির মাধ্যমেই এই এডিটিংগুলো দেখাবো। ক্যাপকাট ওপেন করে এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে রেখেছি। নেক্সট স্টেপে আমাদের ওভারলে থেকে ওভারলের মাধ্যমে আমাদের এখানে একটি ভিডিও ফুটেজ ইম্পোর্ট করতে হবে। দেখে থাকবেন হিমেল ভাই যখন তার ভিডিওতে কম্পিউটার বা মোবাইলের ডিসপ্লে দেখানোর প্রয়োজন মনে করে, তখন তার ভিডিও ফুটেজটি ক্রপ হয়ে ফ্রেমের এক সাইডে চলে যায় এবং অন্য সাইডে মোবাইল বা কম্পিউটার ডিসপ্লেটি শো করে। এই অ্যানিমেশনটি তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ওভারলেটি সিলেক্ট করে মাস্কে চলে আসতে হবে। রেড ট্রায়াঙ্গেল মাস্কিংটি অ্যাপ্লাই করে এটি আমরা কাস্টমাইজ করে ফুল ডিসপ্লে করে দিব। লেয়ার থেকে কিছুটা সামনে আসার পর যখন এখানে ক্রপ অ্যানিমেশনটি তৈরি হবে সেই স্থানে আসার পর ফার্স্ট অফ অল এখানে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে। দেন কিছুটা সামনে আসার পর এটি আমাদের প্রয়োজন মতো করে ক্রপ করে নিব। এই ফ্রেমে রাউন্ড শেপ অ্যাড করার জন্য এটি আমরা কিছুটা বাড়াবো। এটি প্লে করলে আপনি এমন একটি অ্যানিমেশন পাবেন। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটি যখন ক্রপ হয়ে যাবে তখন এটি আমাদের ফ্রেমের এক সাইডে চলে আসবে। মাস্কিং করার সময় আমরা যে সকল কি ফ্রেমগুলো ব্যবহার করেছি তার পাশেই আমাদের আবারও এই অ্যানিমেশনের জন্য কি ফ্রেমিং করতে হবে। তাহলে যখন এটি ক্রপ হয়ে যাবে তখনই আমাদের এটি অ্যানিমেশন হয়ে সাইডে চলে আসবে। তো ফার্স্ট যে কি ফ্রেমটি ব্যবহার করেছিলাম তার পাশে আমরা একটি কি ফ্রেম দিয়ে দিব, এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করব না। দেন সেকেন্ড যে কি ফ্রেমটি আমরা অ্যাড করেছিলাম তার পাশে আরও একটি কি ফ্রেম দিব এবং এটি আমাদের পজিশন অনুযায়ী সেট করে দিব। পরবর্তী ধাপে ওভারলে থেকে আমরা যে স্ক্রিন রেকর্ড ভিডিও ফুটেজটি এখানে শো করাতে যাচ্ছি সেটি ইম্পোর্ট করব। এটিতেও রাউন্ড শেপ অ্যাড করতে হবে। তো আগের দেখানো প্রসেস অনুযায়ী আমরা মাস্ক থেকে রেড ট্রায়াঙ্গেল এই মাস্কিংটি অ্যাপ্লাই করব এবং এটি আমাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিব। দেন রাউন্ড শেপ অ্যাড করার জন্য রাউন্ড আইকন থেকে আমরা এটি রাউন্ড শেপ দিয়ে দিব। এটিতে অ্যানিমেশন অ্যাড করার জন্য এটি আমরা ফ্রেমের বাইরে সেট করে দিব এবং এখানে একটি কি ফ্রেম অ্যাড করব। দেন কিছুটা সামনে আসার পর এটি আমরা ফ্রেমের ভেতরে নিয়ে আসবো। অ্যানিমেশনগুলো আরও স্মুথ দেখানোর জন্য প্রতিটি কি ফ্রেমের মাঝে এখান থেকে আমরা গ্রাফস অ্যাড করব। আমি সাধারণত কোভিক আউট এই গ্রাফসটি অ্যাপ্লাই করি। এই ভিডিও ফুটেজ থেকে যখন কোনো কিছু হাইলাইট করার প্রয়োজন পড়বে সেই পজিশনে আসার পর আমরা ওভারলেটি সিলেক্ট করব এবং নিচ থেকে ফ্রিজ এই অপশনটিতে টাচ করব। তাহলে এই জায়গার জন্য এখানে একটি ইমেজ তৈরি হয়ে যাবে। এখন এই ইমেজটি সিলেক্ট করে আমরা ডুপ্লিকেটের মাধ্যমে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট লেয়ারটি এই ইমেজের নিচে নিয়ে আসবো এবং এটি সিলেক্ট করে মাস্কে চলে আসবো। এখানে আগে থেকেই যখন মাস্কিং অ্যাপ্লাই করে রেখেছি সেজন্য এটি কাস্টমাইজ করে আমরা যেটি হাইলাইট করতে চাচ্ছি সেটি আমরা এখান থেকে ক্রপ করে নিব। এটি হাইলাইট করার জন্য ফার্স্টে আমরা একটি কি ফ্রেম অ্যাড করব। দেন কিছুটা সামনে আসার পর এটি আমরা বড় করে নিব। দেন চলে আসবো ওভারলেতে। ওভারলে থেকে আমরা এমন একটি কালার পিকচার ইম্পোর্ট করব যেটি আমরা হাইলাইট হিসেবে ব্যবহার করব। আমরা যে কালারে হাইলাইট করতে যাচ্ছি সেই কালারের একটি পিকচার ইম্পোর্ট করব। দেন এটি আমরা ফুল স্ক্রিন করে নিব। এটি সিলেক্ট থেকে স্পিলসে চলে আসবো এবং ডার্ক ব্লেন্ডিংটি অ্যাপ্লাই করব। পিকচারটি সিলেক্ট রেখে মাস্কে চলে আসবো এবং সেম মাস্কিংটি আমরা এখানেও অ্যাপ্লাই করব। যে অপশনটি হাইলাইট করতে যাচ্ছি সেই অপশনের শেপে মাস্কিং অ্যাপ্লাই করব। যখন অপশনটি অ্যানিমেশন হয়ে বড় হবে তার সাথে সাথেও আমাদের এটিও বড় করতে হবে। তাই ওই লেয়ারে আমি যেখানে কি ফ্রেমিংগুলো অ্যাড করেছি ওই সেম স্থানেই আমাদের এই লেয়ারটিতেও কি ফ্রেমিং অ্যাড করতে হবে। তো ফার্স্টে একটি কি ফ্রেম অ্যাড করে নিলাম। দেন ওই লেয়ারটিতে আমি যেখানে সেকেন্ড কি ফ্রেমিংটি করেছি ওই সেম জায়গাতেই নিচের লেয়ারটিতেও আমি কি ফ্রেমিংয়ের মাধ্যমে এটি জুম করে নিব। যখন হাইলাইট করা অপশনটি পুরো পজিশনে আবার সেট করবেন সেই পজিশনে আসার পর এখানে আমাদের একটি ফার্স্ট কি ফ্রেম অ্যাড করতে হবে। এখানে কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। দেন কিছুটা সামনে আসার পর এটি আমরা পজিশন অনুযায়ী সেট করে দিব। তাহলে এখানে অটোমেটিকভাবে সেকেন্ড কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই লেয়ারটিতে কি ফ্রেমিংয়ের মাধ্যমে যে সকল অ্যানিমেশনগুলো তৈরি করেছি ওই সেম জায়গাতেই কালারের লেয়ারটিতেও আমাদের এই অ্যানিমেশনগুলো তৈরি করতে হবে কি ফ্রেমিংয়ের মাধ্যমেই। এটি ফাইনাল রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন এএফআর টেকনোলজির সাথে অনেক ক্ষেত্রেই ডিফারেন্ট আছে। তাই পারফেক্ট অ্যানিমেশন তৈরি করার জন্য ইলাইট মোশনে শিফট করি। ইলাইট মোশন থেকে ফার্স্ট অফ অল প্লাস আইকনে টাচ করে মিডিয়া সেকশন থেকে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিব। এই সেম প্রসেস ফলো করে মিডিয়া সেকশন থেকে মেইন ভিডিও ফুটেজটি ইম্পোর্ট করব। এখানে মাস্কিং অ্যাপ্লাই করার জন্য প্লাস আইকনে টাচ করব। শেপ থেকে আমরা এই শেপটি অ্যাড করে নিব।
দেন এটি আমরা কাস্টমাইজ করে আমরা যে অংশগুলো শেপের মধ্যে রাখতে যাচ্ছি সেই অংশগুলো নিয়ে আসবো। শেপটি সিলেক্ট থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবো। এক্সপোসে আসার পর এটি ইনক্রিজ করার মাধ্যমে শেপটি ফুল স্ক্রিন করে দিব। কিছুটা সামনে আসার পর এখানে একটি কি ফ্রেম অ্যাড করব এবং আরও কিছু সামনে আসার পর এটি ডিক্রিজ করার মাধ্যমে আমরা পূর্বের স্থানে চলে আসবো। মেন ভিডিও ফুটেজ এবং শেপের লেয়ারটি একসাথে সিলেক্ট করব এবং ওপর থেকে এখানে টাচ করে মাস্কিন অ্যাপ্লাই করে দিব। মাস্কিন অ্যাপ্লাই করার পর এটি গ্রুপ হয়ে যাবে। গ্রুপটি সিলেক্ট করব এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবো। যে স্থান থেকে এটি ক্রপ হওয়া শুরু হয়েছে সেই স্থানে আসার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এখানে একটি কি ফ্রেম অ্যাড করব। দেন কিছুটা সামনে আসার পর যখন এটি সম্পূর্ণ ক্রপ হয়ে যাবে তখন আমরা এটি মুভ করে সাইডে নিয়ে আসবো। এই অ্যানিমেশনের মাধ্যমে আমরা কার্ভি থেকে কার্ভি অ্যাড করব, তাহলে অ্যানিমেশনটা আরও স্মুথ হবে। এখান থেকে ব্যাগে আসার পর বর্ডারে প্রবেশ করব, অ্যাড বর্ডার, এবং আউটসাইডে এখানে হোয়াইট কালারের বর্ডার অ্যাড করছি। বর্ডার অ্যাড করার পর শ্যাডোতে চলে আসবো। শ্যাডো অন করে দিয়ে এখানে শ্যাডো অ্যাপ্লাই করব। স্ক্রিন রেকর্ড করে ভিডিও ফুটেজটি যে স্থান থেকে আমাদের শো করার প্রয়োজন পড়বে সেই স্থানে আসার পর প্লাস আইকনে টাচ করে মিডিয়া সেকশন থেকে স্ক্রিন রেকর্ড করার ভিডিও ফুটেজটি ইনপুট করব। এটিতেও আমাদের রাউন্ড শেপ করার প্রয়োজন, যে কারণে প্লাস আইকনে টাচ করে শেপ থেকে আমরা একটি শেপ অ্যাড করব এবং এখানে আমাদের যেমন মাস্কিন অ্যাপ্লাই করার প্রয়োজন সেই অনুযায়ী আমরা এটি কাস্টমাইজ করে নিব। শেপের লেয়ার এবং স্ক্রিন রেকর্ড করার লেয়ারটি একসাথে সিলেক্ট করে এটির মাধ্যমে আমরা এটিতে মাস্কিন অ্যাপ্লাই করে দিব। দেখানো আগের প্রসেসটি মাথায় রেখে এখানেও আমরা বর্ডার এবং শ্যাডো অ্যাড করে নিব। বর্ডার থেকে আউটসাইডে বর্ডার অ্যাড করব এবং শ্যাডো থেকে আমরা ব্ল্যাক কালারের শ্যাডো অ্যাড করে নিব। এটি সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবো এবং ফার্স্ট অফ অল এটি ফ্রেমের নিচে সেট করে দিব। দেন এখানে একটি কি ফ্রেম অ্যাড করব। দেন লেয়ার থেকে কিছুটা সামনে আসার পর এটি আমরা ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। প্রয়োজন মতো এক্সপোজ থেকে আমরা কিছুটা বড় করেও নিতে পারি। যে স্থানে আসার পর আমাদের কোনো কিছু হাইলাইট করার প্রয়োজন পড়বে সেই স্থানে আসার পর এটি সিলেক্ট করে স্প্লিট করার মাধ্যমে এটি ভাগ করে নেব। দেন স্প্লিট করা লেয়ারটি সিলেক্ট করে এখানে টাচ করব এবং ডুপ্লিকেট লেয়ারের মাধ্যমে এটি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করা লেয়ারটিতেই আমাদের মাস্কিং করতে হবে। তো মাস্কিং করার জন্য আগে দেখানো প্রসেস অনুযায়ী প্লাস আইকনে টাচ করে শেপ থেকে আমরা একটি শেপ অ্যাড করে নিব এবং যে অপশনটি আমরা হাইলাইট করতে যাচ্ছি সেই অপশনের শেপ অনুযায়ী আমরা এই শেপটি কাস্টমাইজ করব। আপনি যে কালারের অপশনগুলো হাইলাইট করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করার জন্য কালারে চলে আসবো এবং আপনার পছন্দের মতো যে কোনো একটি কালার চুজ করবেন। এই শেপটি সিলেক্ট করে এখানে টাচ করব এবং ডুপ্লিকেটের মাধ্যমে এই শেপটি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করা শেপটির কাজ আমাদের পরে করতে হবে, যে কারণে এটি এখন আপাতত হাইড করে দিলাম। স্ক্রিন রেকর্ড করা ভিডিও ফুটেজের গ্রুপ এবং শেপের একটি লেয়ার একসাথে সিলেক্ট করব এবং ওপর থেকে এখানে টাচ করার মাধ্যমে মাস্কিন অ্যাপ্লাই করে দিব। মাস্কিন করার পর নতুন যে গ্রুপটি তৈরি হয়েছে সেই গ্রুপটি সিলেক্ট করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবো। এক্সপোজ থেকে আমরা ফার্স্টে একটি কি ফ্রেম অ্যাড করব। দেন কিছুটা সামনে আসার পর এক্সপোজ ইনক্রিজ করার মাধ্যমে এটি আমরা বড় করে নিব। দেন চলে আসবো বর্ডার অ্যান্ড শ্যাডোতে। বর্ডার অ্যাড করব এবং এখানে আউটসাইডে গ্রিন কালারের একটি বর্ডার অ্যাড করব। আমরা আগে যে শেপটি হাইড করে রেখেছিলাম সেটা আনহাইড করব এবং মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে স্পেসের মাধ্যমে এটি আমরা বড় করে নিব হাইলাইট করা অপশনটি সাইজ অনুযায়ী। নেক্সটে চলে আসবেন ব্লেন্ডিং অ্যান্ড ওভাসিটিতে। এখানে আসার পর ডার্কিনের মধ্য থেকে ডার্ক এটি আমরা অ্যাপ্লাই করে দিব। এটিকে অ্যানিমেটেড করার জন্য ইফেক্টে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন উইপ। এই ইফেক্টটি অ্যাড করে নিব। ইফেক্ট কাস্টমাইজ প্যানেল থেকে ইন্ডে চলে আসবো এবং এটি আমরা মাইনাসে নিয়ে আসবো। এখানে আমরা ফার্স্ট কি ফ্রেম অ্যাড করব এবং কিছুটা সামনে আসার পর এটি আমরা 100% করে দিব। লেয়ারের যে স্থান থেকে এটি আবার পূর্বের পজিশনে চলে যাবে সেই স্থানে আসার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবো। এক্সপোজ থেকে আমরা ফার্স্টে এখানে একটি কি ফ্রেম অ্যাড করব। এখানে আমরা কোনো কিছুই পরিবর্তন করব না। দেন কিছুটা সামনে আসার পর এক্সপোজ থেকে এটি আমরা ছোট করে নিব। শেষের অ্যানিমেশনটি তৈরি করার জন্য আমি এই লেয়ারটিতে যেখানে কি ফ্রেমিংয়ের ব্যবহার করেছি ওই সেম জায়গাতেই শেপের লেয়ারটিতেও দুইটি কি ফ্রেমের ব্যবহার করতে হবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে এক্সপোজে আসার পর ফার্স্ট একটি কি ফ্রেম অ্যাড করব। দেন কিছুটা সামনে আসার পর এটি এক্সপোজ থেকে ছোট করে দিব। ফাইনালি আপনি এমন একটি অ্যানিমেশন দেখতে পাবেন। হিমেল ভাই তার ভিডিওতে টেক্সটের জন্য এমন একটি অ্যানিমেশন ব্যবহার করে। তো এই অ্যানিমেশনটি তৈরি করার জন্য প্লাস আইকনে টাচ করে মিডিয়া সেকশন থেকে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ডে ইনপুট করে রেখেছি। এখন প্লাস আইকনে টাচ করব এবং টেক্সটের মাধ্যমে আমি এখানে কিছু লিখব। তো ওপর থেকে এই টেক্সটের জন্য ফন্টের সাইজ এবং কালার সিলেক্ট করে নিতে পারবো। দেন এটিতে অ্যানিমেশন অ্যাড করার জন্য ইফেক্টে চলে আসবো এবং টেক্সট সেকশন থেকে আমরা এখানে একটি ইফেক্ট অ্যাড করে নিব। ইফেক্টটি কাস্টমাইজ করে পারফেক্ট একটি অ্যানিমেশন তৈরি করে নিব। পরবর্তী ধাপের জন্য প্লাস আইকনে টাচ করে এমন একটি ভিডিও ফুটেজ ইনপুট করব। এই ধরনের ভিডিও ফুটেজ আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব, আপনি চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। ভিডিও লেয়ারটি টেক্সট লেয়ারের নিচে সেট করে দিব। এখন এই দুটি লেয়ার একসাথে সিলেক্ট করার পর ওপর থেকে এটির মাধ্যমে মাস্কিন অ্যাপ্লাই করে দিব। ফাইনালি আপনি যদি এটি প্লে করেন তাহলে এমন একটি অ্যানিমেশন দেখতে পাবেন।
মোবাইলের মাধ্যমে এমন ভিডিও এডিটিং শিখতে চাইলে আমার চ্যানেলে ভিডিও এডিটিং সিরিজের 3টি পার্ট আপলোড করেছি, যেগুলো আপনি দেখতে পারেন, এবং কিভাবে আপনি স্ক্রিপ্ট লিখবেন, ভয়েস ওভার করবেন, ভিডিওগুলি সংগ্রহ করবেন এবং এডিটিংয়ের মাধ্যমে এমন টেক ভিডিও তৈরি করবেন সেটি যদি শিখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন।